আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সমকাল পত্রিকা একটা নিউজ করছে 3 ঘন্টা আগে। এই 4 আগস্ট যাত্রাবাড়ি স্পটের দায়িত্বে ছিলেন ছাত্রদল সভাপতি। তো আমি এটা কমন বক্সে ঢুকলাম, সাধারণ মানুষ এটার প্রতিক্রিয়া কী দিচ্ছে তা দেখার জন্য। তো এখানে সাধারণ মানুষ যেভাবে কমেন্টগুলো করতেছে, আসলে কিন্তু এরা কিন্তু সাধারণ মানুষ, এরা সাধারণ জনগণ, তাদের ইচ্ছা অনুযায়ী কমেন্টগুলো করতেছেন। কমেন্টগুলো একটু পরে দেখে আমার নিজেরও হাসি আসতেছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমজন এখানে কমেন্ট করতেছেন, এই শালা পাগল, ওর কাছে যে সাংবাদিকগুলো যায় তারাও পাগল। দ্বিতীয় আরেকজন ভাই কমেন্ট করতেছেন, কাকু যাত্রাবাড়ি দখলের একটা ছবি পাঠান তো স্যাটেলাইটে। আসলে মানুষ এদেরকে বিশ্বাস করে না। আরেকজন ভাই কমেন্ট করছেন, আল্লাহর কসম হাসিনা বিদায় পর তাকে চিনলাম, মানে এর আগে জানতেন না সে যে ছাত্রদল করতো। আরেকজন ভাই কমেন্ট করছেন, 5 আগস্টের আগে এরে চিনতাম না, আল্লাহর কসম করে সে বলতেছে। এখানে আরেকজন ভাই কমেন্ট করছেন, এই লোকটি সাদ্দামের প্রতিচ্ছবি, ভালো করে খোঁজ নিলে হয়তো সাদ্দামের কোনো আত্মীয় বের হবে। একজনে কমেন্ট করছেন যে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো নাই, সম্পর্ক নাই। আরেকজন ভাই খুব সুন্দর করে একটা কমেন্ট করছেন, আল্লাহর কসম আমি এত পত্রিকা দেখেছি, কখনো তার চেহারা তো দূরের কথা, তার নামও শুনি নাই। ছাত্রদলের সভাপতি কথা বলতেছেন। আরেকজন এখানে কমেন্ট করছেন, বাংলাদেশ জাতীয়বাদী ছাপাবাজ দল। একজন ভাই কমেন্ট করছেন, আপনারা এই জুলাইটাকে ধ্বংসে দ্বারপ্রান্তে নিয়ে যাবেন না। মানে একজন মানুষ খুব সেন্সিটিভ ভাই বলতেছেন যে আপনারা জুলাই আন্দোলনটাকে হাসি ঠাট্টার পাত্র বানায়েন না, কারণ এই আন্দোলনে অনেক মানুষ জীবন দিছে। আরেকজন ভাই কমেন্ট করছেন, দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো দিন আন্দোলনে ছিল না, সব মিথ্যা বলতেছে। মানে ছাত্রদলের সভাপতিকে উদ্দেশ্য করে একজন ভাই কমেন্ট করছেন যে সে মিথ্যা কথা বলতেছে, সে আন্দোলনে সম্পৃক্ততা তা ছিল না। তো এই হলো সাধারণ মানুষের অভিমত। মাঝে মধ্যে এগুলো পড়লে বোঝা যায় মানুষ কোন দলকে কিভাবে অ্যাকসেপ্ট করে। কারণ আমাদের বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, কোন দলকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করে বিভিন্ন নিউজ পোর্টালের কমেন্ট বক্সে ঢুকলে আসলে এগুলো বোঝা যায়। তো ধন্যবাদ সবাইকে।